কলকাতার এই আরজিকর মেডিকেল কলেজের হাড়হিম করা ঘটনা আশা করি তোমরা সকলেই শুনেছো। এই ঘটনা শুনলেই ভয় বুক কেঁপে ওঠে। প্রত্যেক বছরই আমরা এইরকম হাড়হিম করা ঘটনা শুনতে পাই। সিভিক ভলেন্টিয়ার, যাদের কাজ রাস্তায় যাতে কোনো ট্রাফিক না হয় সেটা লক্ষ্য করা, কোন মেয়ে কখন ঘুমায়, একা আছে কিনা এটা লক্ষ্য করা তাদের কাজ নয়। কিছু কিছু সিভিক আছে যারা নিজেদেরকে আইপিএস অফিসার মনে করে বসে। এরা সিভিক হয়ে পুলিশের পাওয়ার দেখাতে চায়। কলকাতার এই সিভিক ভলেন্টিয়ার, যার নাম সঞ্জয়, মানুষ কিভাবে এত হিংস্র পশু হতে পারে? এরা তো মানুষ রূপে এক একটা জলজান্ত অসুর। এদের এক একটাকে 1 কুইন্টাল ওজনের লোহার চেন পরিয়ে অন্ধকার কারাগারে জল খাবার না দিয়ে ফেলে দেওয়া উচিত। ফাঁসি দিলে তো সে বেঁচেই গেল, 2 মিনিটও তাকে কষ্ট করতে হবে না। আরজিকর কলেজের সেই দিদি ভাইটা প্রত্যেকটা সেকেন্ডে যা কষ্ট পেয়েছে তা আমরা কল্পনাও করতে পারি না। একটা মেয়ে কতটা কষ্ট পেলে তার চোখ দিয়ে রক্ত বেরোয় একবার ভেবে দেখো তো। মেডিকেল রিপোর্টে এই দিদি ভাইয়ের শরীরে 113টি কামড়ের দাগ, 150 গ্রাম সিমেন্ট, মুখ এবং প্রাইভেট পার্টস থেকেও রক্ত পাওয়া যায়। এই দিদি ভাইয়ের সাথে আরো কয়েকজন সহকর্মী ছিল যারা রাতে ডিউটি কমপ্লিট করে জোম্যাটো থেকে খাবার অর্ডার করে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়ার পরে সেমিনার রুমে একটি লাল কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। রাত 3টে পর্যন্ত সব ঠিকই ছিল। তারপর এই সিভিক সঞ্জয়কে সিসিটিভিতে দেখা যায় এবং তার গলায় একটি ব্লুটুথ হেডফোন ছিল। সেম ব্লুটুথ হেডফোনই দিদি ভাইয়ের বডির পাশে পাওয়া যায়। যখন সেটাকে কানেক্ট করে সেটা সঞ্জয়ের ফোনের সাথে কানেক্ট হয়। আমি এটা ভেবে অবাক হচ্ছি যে ওই সেমিনার রুমের আশেপাশে কি কেউ ছিল না? কেউ কি দিদি ভাইয়ের চিৎকার, তার কান্না কেউ কি শুনতে পায়নি? তোমাদের কি মনে হয়? তাহলে কি দিদি ভাই সহকর্মীদের মধ্যেই কেউ কি এই নোংরা ঘটনার সাথে যুক্ত ছিল? কমেন্টে জানাও।